সিরিয়াল এত বেশি, এত স্লো, মাত্র 2 জন লোক, কোনো ডিসিপ্লিনতা নাই, মানে মৃত্যুর মুখেতে মানুষ ফিরে আইছে এমন অবস্থা। এই জায়গায় যদি তথ্য কেন্দ্র থাকে, অভিযোগ কেন্দ্র থাকে, সেক্ষেত্রে আমরা অনেক হ্যাসেল থেকে আমরা বাঁচব। ঈদের পরদিন থেকেই কলকাতার বাংলাদেশি হোটেল পাড়া বলে পরিচিত মার্কুই স্ট্রিট, সদর স্ট্রিট, রফিয়া মেদকিদা স্ট্রিট এবং নিউ মার্কেট এলাকায় তিল ধারণের জায়গা মিলছে না। হঠাৎ করে বেড়ে গেছে আবাসিক হোটেলের রুমের চাহিদাও। সেই সুযোগে বেড়েছে নিয়মিত রেটও, লম্বা লাইন খাবারের দোকানগুলোতে। রিক্সা ভাড়া থেকে ট্যাক্সি ভাড়া সবই যেন বাংলাদেশি পর্যটকদের কাছে বিড়ম্বনার কারণ। তবে সবকিছু ছাপিয়ে গিয়েছে সীমান্তের দীর্ঘ লাইন, বেনাপোল সীমান্তে বাড়তি টাকা নেয়া এবং পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন কাউন্টারগুলোতে পর্যাপ্ত কর্মকর্তা না থাকা, যার যোগফল ঘন্টার পর ঘন্টা লাইন। এই জায়গায় যদি তথ্য কেন্দ্র থাকে, অভিযোগ কেন্দ্র থাকে, সেক্ষেত্রে আমরা অনেক হ্যাসেল থেকে আমরা বাঁচব। ডিসিশন নিয়েছি যে আমি আর মানে বাই রোডে আর কখনো এই ইয়াটা করব না, ট্রাভেলটা করব না। ট্যাক্সিতে তো খুবই প্রবলেম, এবং এখানে দুই রকমের ভাড়া আছে। একটা ইয়েলো ট্যাক্সিতে কম ভাড়া, এটা অনেকে জানে না, আর এই যে হোয়াইট কালার ট্যাক্সি এরা যা পারে তাই চেয়ে নেয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। অনেকেই মনে করেন রোজ হাজার হাজার বাংলাদেশি পর্যটক যাতায়াত করেন প্রতিবেশী দুই দেশে, তাই সংশ্লিষ্ট দুটি দেশের সরকারকেই বাড়তি নজরদারি করতে হবে। সেই সঙ্গে কলকাতায় এসে রোজ নানা রকম সমস্যার সম্মুখীন হওয়া বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেল পাড়ায় বাংলাদেশ উপদূতাবাসের উদ্যোগে একটি তথ্যকেন্দ্র খোলারও দাবি করেছেন অনেকে। ইন্ডিয়ান পাসপোর্টে ভিসাটা ঠিকঠাক তারা পাচ্ছে না, তারা এটা নিয়ে অসন্তুষ্ট। যার যার সুবিধা মতো যে কোনো পোর্ট দিয়ে যাইতেছে এবং যে কোনো পোর্ট দিয়ে বাড়ি আসতে পারতেছে, তাইলে আমাদের জন্য খুব ইজি হয়। হোটেল খুঁজা পাইতে করছে, অনেকে আইতে হোটেল নাই, সব বুক হয়ে রয়েছে। আমরা ছোট্ট একটা রুম নিয়েছি 1500 টাকা। সিরিয়াল এত বেশি, এত স্লো, মাত্র 2 জন লোক চেক করে। একজন হচ্ছে লেগেজ চেক, একজন বডি চেক। এখানে যদি আরো 2-3 জন দিত তাহলে এটা আরো বেস্ট হইতো। রাত 2:30 থেকে সকাল 6:30 যখন লাইন ছাড়ছে, কোনো ডিসিপ্লিনতা নাই, মানে মৃত্যুর মুখেতে মানুষ ফিরে আইছে এমন অবস্থা। কলকাতার বাংলাদেশি অধ্যুষিত হোটেল পাড়ায় কম বেশি 3 থেকে 350 আবাসিক হোটেলের অধিকাংশ রুমই বুক হয়ে গিয়েছে। এই এলাকার ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশি পর্যটক আকস্মিক বেড়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। রেকর্ড সংখ্যক বাংলাদেশিরা যখন এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন, তখন কিন্তু এই দুর্ভোগের রেকর্ডও ছাড়িয়ে গেছে সীমান্তগুলোতে। বিশেষ করে পেট্রাপোল এবং বেনাপোল স্থল সীমান্ত নিয়ে বাংলাদেশ থেকে আসা পর্যটকদের হাজারো অভিযোগ। তারা বলছেন ভারত এবং বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে। কলকাতার মার্কুই স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।